তো এটা হচ্ছে আজকে আমার রিভাইজ প্ল্যান। এখানে হচ্ছে কেমিস্ট্রির শুধু একটা অধ্যায় আছে, কারণ কেমিস্ট্রির শুধুমাত্র 3টা অধ্যায় হচ্ছে প্রথম 1 মাসে পড়ানো আছে। সেহেতু আমার মনে হয়েছে আজকে একটা অধ্যায় পড়ার পর রিভাইজ 2তে একটা অধ্যায় পড়া যাবে, অ্যান্ড রিভাইজ 3তে কেমিস্ট্রির একটা অধ্যায় পড়া যাবে। তাইলে মোটামুটি কেমিস্ট্রি শেষ। অ্যান্ড দেন হচ্ছে এখানে বায়োলজির 2টা অধ্যায় নেওয়া আছে, ফিজিক্স বেশি নেওয়া আছে, কারণ কালকে তাহলে ফিজিক্সের সংখ্যা একটু কমে যাবে, বায়োলজির সংখ্যা একটু বেড়ে যাবে। সো মোটামুটি হচ্ছে একটু ব্যালেন্স করে অধ্যায়গুলো নেওয়া আছে। এই রিভিশনটা কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমি রিভিশন দিতে পারিনি। তার একটা কারণ হচ্ছে আমি ছিলামই না। রিভিশন দেওয়ার একটা মেইন কারণ হচ্ছে যেন আমি আগের পড়াগুলো না ভুলে যাই। একটা জিনিস কমন হচ্ছে, সেটা হচ্ছে নতুন যখন কোনো কিছু পড়তে যাচ্ছি তখন আমার বারবার মনে হচ্ছে আমি মনে হয় আগের পড়াগুলো ভুলে গেছি। তো এখন সময় হচ্ছে 8টা 57। আমার অলরেডি হচ্ছে প্রথমটা শেষ। রিভিশনে আমি অবশ্যই ক্লাস করছি না বা শুরু থেকে কোনো কিছু করছি না। রিভিশনে আমি শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা করে দেখছি যে আমার কতটুকু কি মনে আছে, বা সূত্রগুলো একবার করে খাতায় লিখে দেখছি যে সূত্রগুলো আমার কেমন মনে আছে না আছে। তো এই জিনিসগুলো যাচাই করার জন্য মেইনলি রিভিশনটা দেওয়া। আর আমি কোশ্চেন ব্যাংক হচ্ছে 2টা সলভ করি, একটা হচ্ছে মেইন কোশ্চেন ব্যাংক ভার্সিটি কয়ের, আর একটা হচ্ছে কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক। কারণ আমার কাছে কোথাও না কোথাও যে মনে হয় যে কৃষিগুচ্ছের সাথে এই গুচ্ছের এক্সামের কোশ্চেন প্যাটার্নের একটা সিমিলারিটি আছে। আমি জানি না আমার চিন্তা ভাবনা কতটা ঠিক বা ভুল, বাট 11টা 35 বাজে। আমরা এখানে কেবল শেষ করছি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। বাকি আছে এখনো হচ্ছে 1 2 3 4 5টার মতো বাকি আছে এখন। একদিনে আসলে অনেকগুলো অধ্যায় রিভিশন দেওয়ার জন্য হাতে নিয়ে ফেলছি। আমার তো একবার চিন্তা হচ্ছিল যে আজকে কি এতগুলো অধ্যায় আদৌ শেষ করতে পারবো কিনা, কারণ সকাল থেকে তো বিকাল অবধি ভালো মতো পড়া যায়, কিন্তু ইফতারির পরে এই সময়টা আমার কাছে খুবই হার্ড মনে হয়। কারণ নামাজ পড়ার পরে এত শরীর ক্লান্ত থাকে যে আমার আসলে পড়তেই বসতে ইচ্ছা করে না। তো যাই হোক, অনেক চিন্তা ভাবনা না করে একটার পর একটা অধ্যায় শেষ করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। এখানে হচ্ছে ভেক্টরটা করছিলাম, এটা হচ্ছে ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংক থেকে। এটা মোটামুটি করা শেষ। দেন আমি হচ্ছে একই সাথে কোশ্চেন ব্যাংকও করছিলাম, প্লাস হচ্ছে স্লাইডগুলো দেখছিলাম। স্লাইডে তো অধিকাংশ ম্যাথই হচ্ছে ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকেরই। যে ম্যাথগুলো আমার কাছে একটু নতুন বলে মনে হচ্ছে, নতুন না আসলে, যে ম্যাথগুলো আসলে কোশ্চেন ব্যাংকে নাই, ওই ম্যাথগুলো হয়তো বা আমি খাতায় একটু করে দেখছি যে কতটুকু কি হচ্ছে না হচ্ছে, বা যদি দেখি যে আমার কোনো কিছু মনে নেই বা ভুলে গেছে, তাহলে ওই ম্যাথগুলো আরেকটু ভালো মতো কয়েকবার করে দেখছি। স্লাইডগুলোই বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছি, এই আর কি। 12টা 46 বাজে। আমার ভেক্টর করা শেষ। এই পৃষ্ঠা পুরোটা হচ্ছে ভেক্টরের ক্যালকুলেশন। আমারই দেখে মাথা ঘুরাচ্ছে। যাই হোক, ভেক্টরের স্লাইড, কোশ্চেন ব্যাংক সবই কমপ্লিট। সো আমার এখন বেশ ভালো পরিমাণে একটু শান্তি লাগতেছে। তার কারণ হচ্ছে এখানে অলমোস্ট হচ্ছে 3টা অধ্যায় শেষ, ভেক্টর শেষ, বাকি আছে এটা গোসল নামাজ করার পরে বাকিগুলো শেষ করব। দুপুরের পরে পড়তে বসতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি আরেকটু আগে শুরু করতে চাইছিলাম, কিন্তু বাড়িতে থাকলে যা হয়, কোনো কিছু সময় মতো হতে চায় না। এটা হচ্ছে ভৌত জগৎ। ভৌত জগৎ অনেক ছোট একটা অধ্যায়। আমি তো শুরুতে ভাবছিলাম যে ভৌত জগৎ বলে কোনো অধ্যায় নেই, মানে ওটা হচ্ছে শর্টের বাহিরে। বাট পরে একটা সময় নোটিস করলাম যে ভৌত জগৎ আসলে শর্টের মধ্যে ইনক্লুডেড একটা চ্যাপ্টার। যাই হোক, এটা খুবই ছোট একটা চ্যাপ্টার। 3টা 23 বাজে এখানে। তো আমার এখানে হচ্ছে ভৌত জগতের এই পুরোটা করা শেষ। ভৌত জগৎ আসলে অনেক ছোট একটা চ্যাপ্টার, এটা করতে খুব একটা বেশি সময় লাগে না। এখন যেটা করার সেটা হচ্ছে প্রাণী পরিচিতিটা, এটা শেষ করার। বায়োলজির জাস্ট একটা চ্যাপ্টার বাকি ছিল, সেটা হচ্ছে প্রাণী পরিচিতি। এটা করলেই বায়োলজির আজকের দিনের টার্গেট একদমই শেষ। বায়োলজির ক্ষেত্রে যেটা আমি করেছি সেটা হচ্ছে মেন বই প্লাস কোশ্চেন ব্যাংক 2টাই পড়েছি, কারণ মেন বইটা আমার কাছে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। 5টা 37 বাজে। সো প্রাণী পরিচিতি এটা পুরোটা শেষ। এটা আমি আগেই টিক দিয়ে রাখছিলাম। যাই হোক, যেহেতু ইফতারের সময় হয়ে আসতেছে, তাই কিছু ইফতারি বানাবো। ইফতারি করে দেন আবার পড়তে বসবো। এখন শুধু বাকি আছে হচ্ছে পরিমাণগত রসায়ন আর হচ্ছে আদর্শ গ্যাস। আমি ভেবেছিলাম যে ইফতারি করার আগে এটা শেষ হবে, বাট শেষ হলো না। যাই হোক,
ইফতারি করে এসে এটা আর এটা শেষ করা যাবে। ইফতারির পরে আর পড়তে বসতে ইচ্ছা করছিল না, তাই মনে হলো যদি একটা সেলফ ট্রিট দিয়ে হলো যদি নিজেকে পড়তে বসানো যায়। যদিও ইচ্ছা করছিল না, তবুও কি আর করার, জোর করেই পড়তে বসেছি, এটাও সত্য বলা যায়। তবে একবার পড়তে বসলে এরপরে আর কোনো সমস্যা হয় না। আমি একটা রুলস ব্যবহার করি, সেটা হচ্ছে যদি প্রথম 5 মিনিট আমার পড়তে ভালো না লাগে তাহলে আমি আর পড়বো না। 5 মিনিট পরে দেখা যায় যে পড়তে ভালোই লাগছে, কারণ ক্যালকুলেশন তো সমস্যা সমাধান করতে খুব একটা খারাপ লাগে না। স্পেশালি যখন ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন করা হয় তখন আসলে ব্রেন সম্ভবত ওই দিকে বেশি কাজ করে। আচ্ছা, আমি পরিমাণগত রসায়ন এই অধ্যায়টা কিছুদিন আগেও আমার কাছে এত বিদঘুটে লাগতো যে আমি করতে বসলে ফেড আপ হয়ে যেতাম, আমার করতে ইচ্ছা করতো না। কিন্তু একটু প্র্যাকটিস করার পরপর, প্রত্যেক দিন একটু সাহস নিয়ে প্র্যাকটিস করার পরপর এখন দেখছি যে অধ্যায়টা আমার কাছে অনেক ভালো লাগছে, ইজি লাগতেছে, খুব একটা কঠিন লাগতেছে না। এমন না যে আমি অধ্যায় সব পারবো, বাট ঠিক আছে, মানে আমার কাছে সহজ লাগতেছে, এটাও অনেক আমার জন্য। মানে সবগুলো শেষ করতে পারার পরে আমার আসলে এত ভালো লাগতেছে যে মানে এটুকু ভেবে শান্তি লাগতেছে যে আমি আসলে সবগুলো শেষ করতে পারছি ফাইনালি। যদিও এইটার একটু স্লাইড দেখা বাকি আছে, আই থিঙ্ক ওটা আমি পরে দেখে নিব, কারণ এখন আসলে আমার আর দেখার ইচ্ছা নাই, আমার খুবই ঘুম পাচ্ছে, আমি ঘুমায় যাব। সো এটা একটু বাকি আছে, এটা পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় করে ফেলবো। স্লাইড এমন কিছুই না, স্লাইডে জাস্ট হচ্ছে কোশ্চেনই দেওয়া থাকে, একটু হয়তো বা 2-1টা থিওরি দেওয়া থাকতে পারে, সো ওইগুলো পরে দেখে নিতে পারবো। বাকি সবগুলো ভালো মতো কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। এই তো